আজ আপনাদের সাথে খুব সুন্দর একটা ডেজার্ট আইটেম শেয়ার করে নিয়েছি। এটা কিন্তু গরমে বাচ্চা কিংবা বড় সবার জন্যই কিন্তু অনেক হেলদি আর বানানোও খুব সহজ। তাই দেরি না করে চটজলদি আমার পুরো রেসিপিটা দেখে আপনিও বাসায় বানিয়ে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে এখন দেখিয়ে দিচ্ছি পুরো রেসিপিটা। এখানে 3 কাপের মতো দুধ নিয়েছি। এখন দুধটাকে খুব ভালো করে 3-4টা বলক দিয়ে নেব। খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু এখানে একটা মিশ্রণ ব্যবহার করব, তাই কিন্তু 2-3টা বলক আসলেই এর বেশি জাল দেওয়ার দরকার নেই। এখন এখানে আমি দিয়ে দেবো 1/3 কাপের মতো চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, তবে 1/3 কাপ পরিমাণ দিলে কিন্তু ব্যালেন্সটা ঠিক থাকে। 1/3 কাপ চিনি দিয়ে এখন একটা বাটিতে 2 টেবিল চামচ নিয়েছি পানি, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন একসাথে মিশ্রণটা করে নিয়ে দুধের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে দেওয়ার পর কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে, নইলে কিন্তু তলানিতে লেগে যাবে। এই তো খুব ভালো করে নেড়ে প্রায় 5-7 মিনিটের মতো লো আছে জাল দিয়ে এখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। দুধের মিশ্রণটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিয়ে এখন আমি সাবুদানাকে সিদ্ধ করে নিব। একটা প্যানে 3 কাপ পরিমাণ পানি দিচ্ছি, পানিটা একটু বেশি করেই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ সাবুদানা। সাবুদানা বেশি পানিতে সিদ্ধ করলে কিন্তু আঠালো অংশটা থাকে না। তো সাবুদানাগুলো দিয়ে এখন 10 থেকে 12 মিনিটের মতো এগুলোকে সিদ্ধ করে নিব। আরও ভালো বোঝার উপায় আছে, যদি সাবুদানাগুলো সাদা থেকে একদম পানির আকারে ধারণ করে তাহলেই বুঝবেন যে সাবুদানাটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। তাহলে কিন্তু ডেজার্টে ব্যবহার করলে অনেক সুন্দর লাগে এবং খেতেও কিন্তু মজা লাগে। এই তো 10 থেকে 12 মিনিটের মতো সিদ্ধ করার পর যখন দেখেছি যে এই সাদা থেকে পানির কালারটা একটু ঘন হয়ে গেছে, তখনই এটাকে একটা বাটিতে স্ট্রেনার বসিয়ে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে। এতে করে কিন্তু সাবুদানাগুলো ঝরঝরা থাকবে। অবশ্যই চেষ্টা করবেন ঠান্ডা পানি দিয়ে এগুলোকে ওয়াশ করে নিতে, তাহলে দেখবেন যে পুরো সাবুদানাটা একদম একটা থেকে আরেকটা কিন্তু অংশটা আলাদা হবে, আর খেতেও বেশ মজা লাগে আর আঠালো লাগবে না। এই তো ঠান্ডা পানি দিয়ে আমি এভাবে ওয়াশ করে নেওয়ার পর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি দুধের মিশ্রণটা একটা বাটিতে নিয়ে এর মধ্যে যে ফ্রুটসগুলো আমি অ্যাড করব সেই ফ্রুটসগুলো আস্তে আস্তে অ্যাড করব, সেই সাথে সাবুদানাগুলোও অ্যাড করব। এখানে আপনি ইচ্ছা মতো আপনার ফ্রুটস অ্যাড করতে পারেন। এই তো সাবুদানা দেওয়ার পর এখন আমি আমার ঘরে যেগুলো ফ্রুটস ছিল সেগুলো দিয়ে নিব। একটু চামচ দিয়ে নেড়ে নিচ্ছি যাতে দুধের মিশ্রণের সাথে সাবুদানাটা খুব ভালোভাবে মিশে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ আপেল, সেই সাথে দিয়ে দেব কিছু আনার। এখানে 1/4 কাপ আনারই দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কলার স্লাইস। আপনারা চাইলে আরও অনেক ধরনের ফল এখানে অ্যাড করতে পারেন, যেহেতু আমার বাসায় খুব বেশি ফল ছিল না। এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ মিষ্টি আঙ্গুর দিয়ে আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো দেখেন মাত্র 3 থেকে 4টা ফলের কিন্তু মিশ্রণে কত সুন্দর ফালুদা রেডি হয়ে গেল। একবার বাসায় বানিয়ে দেখবেন, আর অবশ্যই আধা ঘন্টার জন্য ফ্রিজে রাখবেন। এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক মজার আর অনেক টেস্টি হয়। বাচ্চাদের জন্যও কিন্তু অনেক উপকারী একটা রেসিপি। চেষ্টা করবেন অবশ্যই বাসায় বানানো।